যুদ্ধ শেষে দেখা যায় হিজরতের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনাকারী সেই 11 জন কুরাইশ নেতা সহ মোট 70 জন মুশরিকের লাশ পড়েছিল ময়দানে। অন্যদিকে পলায়নকালে বন্দী হয় আরো 70 জন কুরাইশ। বিপরীতে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল অতি সামান্য। মাত্র 14 জন সাহাবীর শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা সেদিন তাদেরকে বিজয়ী করেছিলেন। বদর ছিল খুবই সংক্ষিপ্ত একটি যুদ্ধ, কিন্তু এর ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। কুরাইশরা মনে করত মুসলিমরা বেঁচে আছে তাদের করুণার উপর, চাইলে যে কোনো সময় তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারে। কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় বদরের যুদ্ধে। যুদ্ধ শেষে দেখা যায় মুসলিমদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অথচ কুরাইশদের হয়েছে সর্বনাশ। তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো একজন প্রবীণ নেতাকেও খুঁজে পাওয়া যায়নি বদরের যুদ্ধ শেষে। এই প্রথমবারের মতো কুরাইশরা উপলব্ধি করতে পারে মদিনায় মুসলিমরা একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তবে কেবল কুরাইশরা নয়, বরং বদরের যুদ্ধের পর মদিনায় এই নতুন শক্তির আবির্ভাবের বার্তা পেয়ে যায় সারা আরব উপদ্বীপের মানুষ। বস্তুত এই যুদ্ধ গোটা আরবের রাজনীতিতে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। এই যুদ্ধের ফলাফল দেখার পর শক্তিশালী গোত্রগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সন্ধি করার ব্যাপারে এবং মদিনার সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল। তাই মহান আল্লাহ তাআলা বদরের যুদ্ধকে অভিহিত করেছিলেন ইয়ৌমুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী দিবস হিসেবে।